নমস্কার, দেশ প্রদেশের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। মুম্বাইতে এখন বর্ষাকাল, আর আজ সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে। দেখুন বাইরে সকালবেলা কেমন বৃষ্টি হচ্ছে। এখন সময় সকাল প্রায় 10টা। ছুটিতে বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে দুটি বেগুনের চারা, দুটি লঙ্কার চারা নিয়ে এসেছিলাম। সেগুলি আমার ছোট্ট ব্যালকনিতে যত্ন সহকারে আমি দুটো টবে চারা দুটি লাগিয়ে দিয়েছিলাম। চারা দুটিকে যত্ন করাতে আমার চারা দুটি খুব বড় হয়েছে। এখন তাতে ফুল ফল এসেছে, বেগুন গাছে বেগুনও ধরেছে, আর লঙ্কা গাছে লঙ্কাও ধরেছে। পুরো একদম কোনো চারা গাছ নিজে হাতে লাগিয়ে যত্ন করে বড় করে তুলতে সত্যি খুব আনন্দ হয়। তারপর সেই গাছে যখন ফুল, তারপর তাতে ফল ধরে, তখন মনে হয় আমার পরিশ্রমটা সার্থক হয়েছে। বেগুন গাছে কয়েকটা বেগুন ধরেছে, আর লঙ্কা গাছে প্রচুর লঙ্কা ধরেছে। কয়েকটা বেগুন আর লঙ্কা তুলতে এসেছে মিষ্টি। মিষ্টি খুব খুশি, সে বেগুন তুলবে, লঙ্কা তুলবে, তাই একটা ঝুড়ি আর কাঁচি নিয়ে এসেছে লঙ্কা তুলতে, বেগুন তুলতে। এই দেখুন, একটা বেগুন বেশ বড় হয়েছে, আর লঙ্কাগুলোও সুন্দর হয়েছে। এই বেগুনগুলি হলো কালো রঙের, বড় যে বেগুন হয় সেগুলি। এগুলি আমাদের ওখানে মাঠে চাষ হয়, তবে মুম্বাইতে এই ধরনের বেগুন কম পাওয়া যায়। আজকে এই গাছের বেগুন আর আলু দিয়েই রান্না করব রুই মাছের ঝোল। বেগুন ধুয়ে সুন্দর করে আলু আর বেগুন কেটে নিলাম। মুম্বাইতে বর্ষাকাল এই জুন মাসে শুরু হলো, চলবে প্রায় সেপ্টেম্বর মাস পর্যন্ত। এখানে কিন্তু প্রচুর বর্ষা হয়। কখনো কখনো এত বর্ষা হয় যে রাস্তায় অনেক জল জমে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আবার রেল লাইনে এত জল জমে যে ট্রেনও কখনো কখনো বন্ধ হয়ে যায়। তখন মানুষের আর ভোগান্তির শেষ থাকে না। এবছর প্রথম যখন বর্ষা হয়, তখনও আমাদের এখানে রাস্তায় প্রচুর জল জমে গিয়েছিল, আর সেই জল সরতে বেশ অনেকটা সময় লেগেছিল। আসলে মুম্বাই শহরে প্রচুর পলিথিন ব্যাগ ব্যবহার হয়। এই পলিথিনগুলি সব ড্রেনে জমে সিস্টেম বন্ধ করে দেয়, ফলে জল সরতে পারে না, আর তখনই জল জমার সমস্যা সৃষ্টি হয়। সাধারণ মানুষ আর প্রশাসন দৃষ্টি না দিলে এই সমস্যার সমাধান হওয়ার নয়।
একটু তৈরি করব পাট পাতার বড়া। আমাদের গ্রামের বাড়িতে যদিও পাট শাকের কোনো অভাব নেই, কিন্তু মুম্বাইতে তো আর তার উপায় নেই। তাই সেদিন বাজারে পাট শাক দেখে কিনে নিয়ে এসেছি। তাই দিয়েই এখন তৈরি করব একটু পাট পাতার বড়া। সব রান্না মোটামুটি হয়ে গেল। সবাই দুপুরে খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এবার খাবার দিয়ে দেই। ভিডিওটি তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।